যমুনার তীরে কেন করেন? না, ভগবান গোবিন্দ তার সব লীলাগুলি যমুনার তীরে করেন কারণ হলো একটি, নাকি না আপনারা সকলেই জানেন সমুদ্র মন্থন কালে কি উঠেছিল না, সমুদ্র মন্থন কালে উঠেছিল একাধারে যেমন অমৃত উঠেছিল আর একাধারে উঠেছিল গরল, বিষ। তাই অমৃত পান করতে সকলেই চাইবে, তাই তো, কিন্তু সেই বিষটাকে পান করবে কে, গ্রহণ করবে বিষ? সেই গরল এমন এক গরল যেখানেই রাখবে যেই নেবে সেই ধ্বংস হয়ে যাবে। সেই কথা জানার পরও কেউ কি ওই গরল নিতে চাইবে? কেউ নেবে না। কিন্তু সেই গরল নিয়েছিলেন কে না, সেই সময় সেই গরল গ্রহণ করেছিলেন আজকে যার উপলক্ষে আমরা কৃষ্ণ কথা গৌর কথা সাধন করছি, সেই দেবাদিদেব মহাদেব ভোলানাথ। ভোলানাথ সেই বৃষ্টি নিয়েছিলেন। ভোলানাথ বলেছিলেন যে আমার যা হয় হোক, কিন্তু এই ধরাধামের মানুষকে যে আমি বড় ভালোবাসি, এই ধরাধামে এই মেদিনীতে পড়লে কি এই ধরাধামের মানুষ কেউ আর জীবিত থাকবে? তছনছ হয়ে যাবে সব। তাই দেবাদিদেব মহাদেব নিজে সেই গরল গ্রহণ করেছিলেন। তাই তাকে পরম বৈষ্ণব বলা হয়, তিনি পরম বৈষ্ণব। তাই সেই গরলটি যখন নিজে পান করেছেন তখনই হলো কি না, নীলকণ্ঠ। সেই গরল পান করে তার গলায় যখন এলো সবকিছু নীল হয়ে গেল। এবার গলায় আসার পরই যখন দেহের মধ্যে প্রবেশ করবে, গরল প্রবেশ করলে তো সে ধ্বংস হয়ে যাবে। তাই জগৎ জননী মা দুর্গা সকলের জননী, তাই সেই সময় দেবাদিদেব মহাদেবকে বাঁচাতে, তাকে রক্ষা করতে তিনি তারও জননীর বেশ ধারণ করলেন। একটি ছোট্ট শিশুর বেশ দিলেন মহাদেবকে এবং নিজে মাতা হয়ে নিজের স্তনদগ্ধ পান করিয়ে দেবাদিদেব মহাদেবের বিষ ওই গলাতেই স্থগিত রেখেলেন। সেটি আর দেহের মধ্যে প্রবেশ করে নাই। গলাতেই যেহেতু সেই বিষ, সেই গরল স্থগিত রইল, তাই সেই গলা নীল হয়ে গেল। তখন থেকেই দেবাদিদেবের আরেক নাম নীলকণ্ঠ। এইবার বিষ শরীরে প্রবেশ করলো না, কিন্তু সে বিষের জ্বালা তো যাবে না। সে বিষের যে তীব্র জ্বালা, সেই জ্বালায় ছটফট করছে মহাদেব। এমন অবস্থা দেখে স্বয়ং ভগবান বিষ্ণু দেখলেন একই তো, ভগবানের মরণাপন্ন অবস্থা, দেবাদিদেব মহাদেবের তো মরণাপন্ন অবস্থা, এখান থেকে কিভাবে মুক্তি পাবে না চিন্তা করলেন এবং তারপর বললেন যে তুমি যদি এই মুহূর্তে, ভগবান বিষ্ণু দেবাদিদেব মহাদেবকে বললেন যে তুমি যদি এই মুহূর্তে কোনো নদীতে স্নান করতে পারো, তাহলে তুমি এই বিষের তীব্র জ্বালা থেকে নিবৃত্তি পাবে। দেবাদিদেব স্নান করবে শুনে যত নদী সকলে এসে দেবাদিদেব সামনে দাঁড়ালেন। দেবাদিদেবের সামনে দাঁড়িয়েছে যত নদী আছে, গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী, সকলে এসেছে। কিন্তু সকলে যখন এসেছে তখন বিষ্ণু আরেকটি কথা বললেন যে দেবাদিদেব মহাদেব যেই নদীতেই স্নান করবে সেই নদীর জলের রং কালো হয়ে যাবে। বিষের তীব্রতায় সেই নদী সাদা রং থেকে কালো রঙে পরিপূর্ণ হবে। এবার একটা কথা ভালো করে ভেবে চিন্তে বলুন তো মায়েরা, কেউ ফর্সা থেকে কি
ইচ্ছে করে কালো হতে চায়? কত মেখে চুকে কোন রকম কালো রংটা একটু ফর্সা করছি, তাই না? ফর্সা থেকে কি কেউ আর কেউ কালো হতে চায়? এই কথা শুনে সকলে এক এক করে সকল নদী চলে গেল। একমাত্র রইল কে? না যমুনা। যমুনা নদী রইলেন এবং বললেন, প্রভু মহাদেব এত জ্বালায় ছটফট করছে, তার থেকে কি আমার গায়ের রংটা বড় হলো? আমার রং কালো হয় হোক, তাতে আমার কোনো দুঃখ নেই। প্রভু তুমি তো শান্ত হবে, তুমি তো কুশল হবে, মহাদেব তুমি আমাদের স্নান করো। এবং যমুনার কথা শুনে দেবাদিদেব যেই না যমুনাতে স্নান করেছে, অমনি যমুনার রং কালো হয়ে গেছে। তখন যমুনার এমন কথা শুনে ভগবান বিষ্ণু বলেছিলেন, যমুনা তোমার এত ভক্তি, তোমার ভক্তির কাছে আমিও হার মেনে যাচ্ছি। তোমার এত ভক্তি যমুনা, তবে শোনো, তুমি যে আজ নিজের এত বড় ত্যাগ স্বীকার করলে মহাদেবের জন্য, আজ থেকে আমি তোমাকে বরদান করলাম, আগত দাপর যুগে আমি হয়ে যাব ভগবান শ্রীকৃষ্ণ রূপে, এবং সেই দাপর যুগে কৃষ্ণ হয়ে আমি আমার যতগুলি লীলা করব, প্রত্যেকটি লীলাই হবে তোমার তীরে নীড়ে। সেই প্রতিশ্রুতি রাখতে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ আজ যতগুলি লীলা করেন, প্রত্যেকটি লীলাই হয় যমুনা নদীর তীরে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই সেই কথা মতোই আজ বৃন্দাবন ধামে যমুনা নদীর তীরে ভগবান লীলা করেন। এইবার আমাদের যেহেতু আলোচ্য বিষয় রাস, সেহেতু আমাদের প্রথমে জানতে হবে কি না, এই রাস কাকে বলে। রাস লীলা যে আমরা আস্বাদন করব, তাই রাস কথাটার মানে কি, এই জিনিসটা আমাদের প্রথমে একটু জানতে হবে। না হলে বাড়ি ফিরছে এমন অবস্থায় যদি পাশে কেউ বলে, কোথায় গিয়েছিলি মা, আপনি উত্তর দেবেন কীর্তন শুনতে। তা কি লীলা হলো? না আজ ওই ছোট্ট মেয়েটি রাস লীলা করলো। আচ্ছা রাস লীলা শুনলি? জিজ্ঞেস করতেই পারে, তা খুব যে রাস লীলা 3 ঘন্টা ধরে শুনলি, তা রাস মানে কি আপনাকে জিজ্ঞেস করতেই পারে, তখন আপনি কি উত্তর দেবেন? তাই সর্বপ্রথমে যা বিষয় নিয়ে আমরা আলোচনা করব, তার মানে কি, সেটা কাকে বলে প্রথমে জানতে হবে। তাই রাস কাকে বলে না, ভাগবতে লেখা হলো যত্র রসং তত্র রাসং, অর্থাৎ যেখানে রস সেখানেই রাস, যা রস তাই রাস। তাহলে রস আর রাসের মধ্যে পার্থক্য কোথায়? না বানানটা লক্ষ্য করুন, রয়ে আকার দন্তেশ্ব রাস আর র দন্তেশ্ব রস, এদের মধ্যে পার্থক্য কোথায়? মাঝে ওই আকার। তাহলে রাস কথার মানে কি, এই র আকার কিংবা দন্তেশ্ব কোনোটাই সাধারণ নয়। ভাবছেন এই বর্ণগুলো একে একে সাজিয়ে দিয়ে র আকার আর দন্তেশ্ব মিলে রাস হয়েছে, তা নয়। তাহলে কি না, র স্বরূপ জীবাত্মা, দন্তেশ্ব স্বরূপ পরমাত্মা, এই জীবাত্মার সাথে পরমাত্মার মিলনই হলো রাসলীলা। র স্বরূপ ভক্ত, দন্তেশ্ব স্বরূপ ভগবান, ভক্তের সাথে ভগবানের মিলনই হলো রাসলীলা। তাহলে রাস আর রসের মধ্যে পার্থক্য যেহেতু আকারে, তাহলে আকারটাকে না, জীবাত্মা আর পরমাত্মার মাঝে যে আকার, ওই আকারটাকে না, আকারটা হলো আমাদের এই বাহ্যিক জগতের মায়া। এই বাহ্যিক জগতের মায়া ওই জীবাত্মা আর পরমাত্মার মাঝে দাঁড়িয়ে আছে। আমরাও একদিন রাসলীলা দেখতে পাবো। কবে?
না আমাদেরও এই জীবাত্মার পরমাত্মার মাঝে যে জগতের মায়াটি যেদিনে কেটে যাবে, অর্থাৎ আমাদের এই দেহ পিঞ্জর হতে প্রাণ পাখিটি যেই দিন বাহির হয়ে যাবে, সেই দিনই আমাদের দেহ রাশে পরিপূর্ণতা পাবে। সেই দিনই হবে জীবাত্মার সঙ্গে পরমাত্মার মহামিলন, ভক্তের সঙ্গে ভগবানের মহামিলন। সেই দিনই হবে আসল রাসলীলা। আরো দেখুন, এই যে রাসলীলা আমরা আজকে আস্বাদন করব, এই রাসলীলা রচনা করেছিলেন কি না? ভাগবতে এই রাসলীলা রচনা করেছিলেন ব্যাসদেব গোস্বামী। ব্যাসদেব গোস্বামী তো রচনা করেছিলেন, বলেছিলেন এই রাসতত্ত্ব লিখেছিলেন কি? ব্যাসদেব মনে মনে চিন্তা করলেন যে এই রাসতত্ত্ব, এই ভাগবত লেখার জন্য একটি খুব সুন্দর লেখনীর প্রয়োজন, খুব ভালো লেখনীর প্রয়োজন, যে খুব দ্রুত লিখতে পারে। এই বিশ্ব মাঝারে সবচেয়ে দ্রুত লিখতে পারে কে? লেখায় পটীয়সী বা লেখাতে শ্রেষ্ঠকে? না, দেবাদিদেব মহাদেবের পুত্র গজানন, গণেশ। তাই সেই গণেশকে লেখনীর জন্য ডেকে পাঠানো হলো। গণেশ বলল কি, কোথায় ব্যাসদেব কি বলবে তাকে আমাকে লিখতে হবে? আচ্ছা বেশ, তবে নিয়ে চলো আমাকে সেখানে। ব্যাসদেবের সম্মুখে যখন গণেশ এসেছেন, এসে পরে গণেশ ব্যাসদেবকে বলছে, শোনো, তুমি কি বলছো? তুমি যা বলবে আমাকে তাই লিখতে হবে? হ্যাঁ গজানন, আমার এই কথাগুলো তুমি একটু লিখে দাও। বিশ্ববাসী যখন এই জিনিস পড়বে অনেক বড় আনন্দ পাবে। তখন গণেশ বললেন, আচ্ছা বেশ, লিখতে পারি, তবে একটা শর্তে। কি শর্ত? না, আমি লিখতে পারি, কিন্তু লিখতে লিখতে কোনো সময় আমার কলম যদি একবার থেমে যায়, আমি কিন্তু আর লিখব না। যেখানে যদি কোনো সময় কলম থেমে যায়, ওখানেই লেখা শেষ, আর লিখব না। তখন ব্যাসদেব হেসে বলেছিলেন, বেশ তো, তুমি তাই করো, কিন্তু একটা কাজ করো, আমি যা যা বলবো আমার কথা শুনে শুনে তাই তাই লিখলে চলবে না। তাহলে কি করতে হবে? আমি যা যা বলবো প্রথমে সবকিছু তুমি প্রথমে বুঝবে, সবটুকু নিজে অন্তরে অনুভব করবে, বুঝবে, তারপরে সেগুলো লিখবে। আচ্ছা বেশ। এই বলে রাসতত্ত্ব বা ভাগবত পুরোটাই লেখা শুরু হলো। লেখা যখন শেষ হলো, লিখতে 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 লেখা যখন শেষ হলো, এই মতো অবস্থায় যা যা রচনা হয়েছে সবটুকুই তো কথা মতো গণেশ আগে অন্তরে বুঝেছে, তারপরে লিখেছে। এইবারে লেখার পর ব্যাসদেবকে জিজ্ঞাসা করছে, ব্যাসদেব, তুমি যে এই মধুরময় ভাগবতের মধ্যে এত মধুরময়, মধুর চেয়েও মধুরময় রাসতত্ত্ব রচনা করলে, এই রাসতত্ত্ব গাইবে কে গো? বললে না গায়তী ক। তখন ব্যাসদেব বললেন, গায়তী ক, গায়তী চ মুক, অর্থাৎ গাইবে যে সে হলো মুক, মানে বোবা। তখন গণেশ বলছে, গায়ত্রী চ মুক অর্থাৎ বোবাই গাইবে, তাহলে শুনন্তি ক, অর্থাৎ শুনবে কারা? না কারা শুনবে? শুনন্তি ক। তখন ব্যাসদেব বললেন, শুনন্তি চ বধিরা, অর্থাৎ যারা শুনবে তারা সকলেই হবে কালা, বা কানে যারা শুনতে পায় না তাদেরকে বধিরা বলা হয়। তাহলে এখন আপনারাই বলুন, এইক্ষণে আপনারা যে রাসলীলা শ্রবণ করছেন, আমি যে রাসলীলা গাইছি, আমি কি বোবা? না আপনারা রাসতত্ত্ব শ্রবণ করছেন, আপনারা কালা? কোনোটাই নয়। তাহলে ব্যাসদেব কথা বললেন কেন? তিনি তো আর আমাদের মতো সাধারণ মানুষ নন, তাহলে তিনি এই কথা বললেন কেন? না এই রাসতত্ত্ব কি জিনিস তা আমরা অনুভব করতে এখন পারবো না। তাহলে কখন পারবো? না
এই রাজতত্ত্ব শুধু নাচা আর গান করার বিষয় নয়, এই রাজতত্ত্ব হলো অতি নিগুড় তত্ত্ব। এই রাজতত্ত্ব শ্রবণ করতে হয় নিজ নিজ গুরুর সন্নিকটে। তাই ব্যাসদেব কথা বলেছিলেন। এইবার আজ সেই রাসলীলা, সেই সুন্দর রজনীতে আজ ভগবান গোবিন্দই আমার প্রত্যেক দিন যেমন সকালবেলা গোচারণে যান, আজও গেছেন, আবার প্রত্যেক দিনের মতোই আজ গোচারণ থেকে ফিরে এসে সন্ধ্যাকালে মায়ের কাছে ক্ষীরসার নবনী সেবন করে এইবার মায়ের কোলেই ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়ার পর যেই মধ্য রজনী হয়েছে, মাঝ রাত্রি হয়েছে, অমনি কি হলো না, ভগবান শুনতে পেলেন আমাকে কেউ যেন আকর্ষণ করছে, কেউ যেন বাইরে থেকে আমাকে ডাকছে। আর থাকতে পারলেন না গোবিন্দ, ছুটে এসে গভীর বনে প্রবেশ করেছে। কে চারিদিকে তাকিয়ে দেখছে, কে কে তুমি, আমাকে এমন ভাবে আকর্ষণ করছো যে, আর আমি ভগবান হয়ে তোমার আকর্ষণে আকর্ষিত হচ্ছিই বা কেন, কে তুমি? তখন দেখতে পেলে যে তার সম্মুখে একটি নারী দাঁড়িয়ে আছে। তখন সে নারীর দিকে লক্ষ্য করে ভগবান বললেন, কে তুমি নারী, এমন ভাবে আমাকে আকর্ষণ করছো কেন, কেন ডাকছো? তখন সেই নারী বললেন, তুমি আমাকে চিনতে পারছো না, আমি হলাম এই সময়ের মধ্য রজনী। সেই রজনী গোবিন্দকে ডাকছিল। কি বলছে, তুমি কি ভুলে গেলে তুমি যে এত এত সহস্র সহস্র গোপীদিনকে, এত গোপীরে তুমি কথা দিয়েছিলে যে বৃন্দাবনে একদিন তুমি তাদের মনোবাসনা পূর্ণ করবে, তাদের রাসলীলা করবে তাদের নিয়ে, তুমি কি সে কথা ভুলে গেলে? আজ তো সেই রজনী, তাহলে কবে, আবার কবে তাদের মনের বাসনা পূর্ণ করবে? তখন গোবিন্দের আমার মনে হলো, সত্যিই তো, আমি আবার কবে তাদের মনোবাসনা পূর্ণ করব? আর দেরি নয়, আজই আমি তাদের মনোবাসনা পূর্ণ করব। আজই সেই রজনী, যেই রজনীতে রাসলীলা করব আমি। তাই গোবিন্দ এ কথা মনে ভেবে তার মধুর মুরলীটি করে লয়ে চলেছেন গভীর বনে। যেই গভীর বনে এসেছেন গোবিন্দ, সেই গভীর বনের শোভা কেমন, কেমন হতে পারে সেখানকার শোভা, যেখানে প্রাণ গোবিন্দই আমার আবির্ভূত হয়েছে, এসে দাঁড়িয়েছেন, তখনকার শোভা কেমন? আরে কিবা শারদ চন্দ পবন মন্দ, শারদ চন্দ পবন মন্দ, বিপিনে ভারল কুসুম গন্ধরে, আহারে আহারে
না দেখো দেখো আজ তারা ফুটে, দেখো তারা ফুটেছে। কারা ফুটেছে গো? একদিকে বলছে তারা ফুটেছে, কারা ফুটেছে? না চাঁদ আর তারা। আর একদিকে কি বলছে? দেখো তারা ফুটেছে, তারা যারা ফোটে না আর তারা ফুটে। যারা ফোটে না তারা ফুটেছে। কারা ফোটে না গো? একটু লক্ষ্য করে দেখবেন, কোনো এমন রজনী নাই বা কোনো এমন ঋতু নেই যে ঋতুতে সব রকম ফুল ফোটে। সকলেরই একটা নির্দিষ্ট নির্দিষ্ট সময় আছে, তাই না? সকল রকম ফুল ফোটার। কিন্তু আজ গোবিন্দ রাসলীলা করবেন বলে আজ সকল প্রকারের ফুল একসাথে ফুটে উঠেছে। তাই বলছে আজ যারা ফোটে না তারা ফুটে। আজ গোবিন্দ নামে উদয় হেরে যারা ফোটে না তারা ফুটেছে। আরে গোবিন্দ চাঁদের উদয় হেরে যারা ফোটে না তারা ফুটেছে। আজ গোবিন্দ চাঁদ গেছে দেখে যাদের ফোটবার কথা নয় তারাও সকলে আজ ফুটে উঠেছে। আর সকল প্রকার ফুল যখন পুষ্পটিত হয়েছে, সেই সময় ফুল ফুটলে প্রাকৃতিক নিয়মের মতো যেমন প্রকৃতিতে হয়, ফুল সকল প্রকার পুষ্প যখন পুষ্পটিত হয়েছে তখন ভ্রমরগণ গিয়ে মধুকর ভ্রমরগণ গিয়ে ফুলের চারিপাশে কি করছে না, সকল ভ্রমরগণ এসে ফুলের চারিপাশে গুনগুন 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 করে শব্দ করছে। সকল প্রকার ফুলে গিয়ে গুনগুন 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 গুনগুন। যেই না গুনগুন করার পর ফুলে বসতে যাবে অমনি ফুলগুলো বলছে, ও ভ্রমর ছুঁয়ো না আমাদের, আজকে তুমি ছুঁয়ো না। কেন ও? আজ তোমার সেবার জন্য যে আমরা লাগি নাই, তোমার সেবায় লাগবো বলে আজকে আমরা ফুটি নাই গো। কেন ফুটেছি জানো? আজকে আমরা সকলে ফুটে উঠেছি আমার গোবিন্দ সেবায় লাগবো বলে। তোমরা কেউ আজকে আমাদেরকে ছুঁয়ো না, আজ আমরা সকলে মিলে পুষ্পটিত হয়েছি আমার গোবিন্দের সেবায় লাগবো বলে। এমন মধুরময় রজনীতে গোবিন্দই আমার এই সব সকল শোভা দেখছেন, বনমাঝে এসে সকল শোভা দেখছেন। কেমন ভাবে? আজ হরত রাতি ওই ছন ভাতি, রত রাতি ওই ছনবাতি, রত রাতি ওই ছনবাতি। দেখো আজ
মদনে মোহনার মদনে মাতিল রে আহারে আহারে এবার মুরলি কোগান পঞ্চমতা মুরলি কোগান পঞ্চমতা মুরলির ধ্বনিতে পঞ্চম তালে মুরলি বাজিয়েছে আর পঞ্চম তালে মুরলির ধ্বনি শুনে আজ কি হয়েছে? আজ কুলবতী চিত চরণী রে তুলবতী আজ পঞ্চম দানে যেই না গোবিন্দ বার্ষিক বাজিয়েছেন অমনি হরি বল হরি বল হরি বল। তাই গৌর হরি বল হরি বল হরি বল। যেই না গোবিন্দই আমার পঞ্চম তানে মুরলি খানি বাজিয়েছেন অমনি কান পাতা ছিল ব্রজগোপীদের সেই মুরলির ধ্বনি আজ ব্রজগোপীগণ শুনতে পেয়েছেন আর সেই মুরলির ধ্বনি শুনে সকল প্রকার গোপীগণ আজ ছুটতে লেগেছে। কোন কোন গোপীগণ গৃহকর্মে ছিল তারাও ছুটতে আরম্ভ করেছে গোবিন্দের বাসি শুনে। গোবিন্দের বাসি কেউ যদি একবার শুনতে পায় সে কি আর এইখানে থাকতে পারে গো? যার কারণ করেই একবার গোবিন্দের বাসি গিয়ে বাজবে সে যে আর থাকতে পারবে না, তাকে গোবিন্দের চরণে যেতেই হবে। তাই ঠিক সেই রকম গোবিন্দের বাসি শ্রবণ করেছেন ব্রজগোপীগণ। আর যারা যারা যেমন অবস্থায় ছিল তারা ঠিক সেই অবস্থাতেই সেই স্থান পরিত্যাগ করে ছুটে চলেছেন গভীর বনে। কেমন ভাবে না সকল প্রকার গোপীগণই আজ চলেছেন। আচ্ছা, রাসলীলায় যে 3 প্রকার গোপীগণ গিয়েছিল, এই 3 প্রকার গোপীগণ কারা? না রাসলীলার মধ্যে 3 প্রকার গোপীগণ গিয়েছিল। এক হচ্ছে সাধন সিদ্ধা, এক কৃপা সিদ্ধা, আর এক নিত্য সিদ্ধা। সেই নিত্য সিদ্ধা কারা? না ব্রজের রাধারানীর অষ্টসখী ললিতা বিশাখাদি সকল অষ্টসখীগণ, তারা নিতই নিতই গোবিন্দের সেবা দিয়ে এবং তারা ছিল নিত্য পটীয়সী, নৃত্য করে গোবিন্দের মনোজয় করেছিলেন এবং গোবিন্দের কাছে বর প্রার্থনা করেছিলেন যে গোবিন্দকে যেন একটি রজনীর জন্য হলেও তারা পতিরূপে পেতে পারে। এরা হলো নিত্য সিদ্ধা। কৃপা সিদ্ধা করা না যারা ভগবান গোবিন্দকে কৃপা
ভগবানের কৃপায় যারা গোবিন্দকে পেয়েছেন তারা কারা? না, তারা হলো বালখিল্য মণিগণ। সেই বালখিল্য মণিগণ তপস্যার দ্বারা ভগবানকে পেয়েছেন। তাদের মনেও এই একটি বাসনা, তারা যেন একটি রজনীর জন্যে হলেও ভগবান গোবিন্দকে পায়। আর সাধন সিদ্ধা কারা? না, ব্রজগোপীগণ। তারা হলো সাধন সিদ্ধা। কিভাবে পেয়েছে গোবিন্দকে? না, তারা যুগ যুগ ধরে সাধনা করেছে। কিসের সাধনা? না, মা কাত্যায়নীর সাধনা। মা কাত্যায়নীর ব্রত পালন করেছিলেন। 1 মাস ধরে কাত্যায়নীর ব্রত করেছিলেন। বালুকা রাশি দিয়ে মা কাত্যায়নীর মূর্তি তৈরি করে মা কাত্যায়নীর ব্রত করেছিলেন। কেমন ভাবে? না, সকলে মিলে মা কাত্যায়নীর পুজো দিয়েছিলেন এবং মা কাত্যায়নীকে প্রাণ ভরে ডেকেছিলেন। সকলে মিলে একটু জোড়হাত করে বসুন। আর সকল গোপীগণ মা কাত্যায়নীকে ডাকছে কেমন ভাবে? তং স্বাহা তং স্বাধা তমহি বষটকারণস্বরত্মিকা সুধা তমকেশ্বরে নেত্রে দ্বিধামাত্রাস্মিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्या यानुश्चर्या विशेषतः तमेव सा तं सावित्री तं देवी जननी परा तैव धरजति सर्वं तैतत् सिज्यते जगत् तैतत् पल्लति देवी तमदशन्ति च सर्वदा विशिष्टो सृष्टिरूपा तं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपन्ते जगतस्व जगन्मयी महाविद्या महामाया महामेधा महास्थिति महामोहज भवन्ति महादेवी महेश्वरी प्रकृतिस्तञ्च सर्वस्य गुणदाय विभाविनी कालरात्रि महारात्रि महारात्रिस्तदारुणा तं ह्रीतं ईश्वरी तं श्रीबुद्धिर्वधरक्षणा लज्जा पुष्टि तथा दृष्टि तं शान्ति शान्तिरेव च खड्गिनी शूलिनी गौरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी माला भूषण्डी परिगायुधा सोमो सोमकरा शेषा सोमेव तुदे सुन्दरी परावरणं परमा तमेव परमेश्वरी सर्वो मङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्यत्तमके गौरी नारायणि नमस्तुते सृष्टिस्थितिविनाशानं शक्तिभूतेशनादने पूर्णश्री गुणामयि नारायणि नमस्तुते शरणागतदीनन्तपरित्राणाय परायणे सर्वो शक्ति हरे देवी नारायणि नमस्तुते। জাগো মা জননী বিপদ তারিণী শঙ্কানাশিনী জাগো মা জননী বিপদ শঙ্কানাশিনী জাগো মা জাগো মা জননী বিপদ তারিণী শঙ্কানাশিনী জাগো মা জাগো মা জননী বিপদ তারিণী শঙ্কানাশিনী জাগো মা গো মা তুমি একবার জাগো মা। ব্রজনমণিগণের এমন আকুল প্রার্থনা দেখে মা মহামায়া আর থাকতে পারলেন না।
তিনি তো জগতের মা, তাই তিনি আবির্ভূত হয়ে বললেন, বলো তোমাদের মনের বাসনা কি? কিসের জন্য তোমরা এমন সাধনায় বসেছ? তোমাদের মনোবাসনা কি তোমরা বলো। তখন সেই ব্রজগোপীগণ বললেন, মাগো আমাদের সকলের মনে একটি বাঞ্ছা। কি? বললেন, মাগো কাত্যায়নী মহামায়ে মহাযোগী মহেশ্বরী। কাত্যায়নী মহামায়ে মহাযোগী মহেশ্বরী। নন্দগোপ সুতাং দেবী নন্দগোপ পতি মে পুরতে নমঃ। কাত্যায়নী মহামায়ে মহাযোগী মহেশ্বরী। বললেন, মাগো আমাদেরকে যদি বর দিতেই হয় তাহলে তুমি এই বর দাও মা, যেন নন্দের নন্দনকে আমরা আমাদের পতিরূপে পেতে পারি। তখন মা কাত্যায়নী বললেন, তোমরা গোবিন্দকে পতিরূপে পেতে চাও? তবে আজ নয়, গোবিন্দ যেই দিন বৃন্দাবনের মাঝে রাসলীলা করবে সেই রজনীতে একটি নিশির জন্য তোমরা প্রাণ গোবিন্দকে নিজেদের পতিরূপে পাবে। তা আজ হলো সেই রজনী, যেই রজনীতে আমার প্রাণ গোবিন্দ রাসলীলা করছেন, মধুর মুরলী বাজিয়েছেন। এবার সকল প্রকার গোপী এসেছে, ছুটতে লেগেছে সকল প্রকার গোপী, যে যেমন ভাবে ছিল। না কেউ কেউ গৃহকর্মে নিযুক্ত ছিল, গৃহকর্ম ফেলে রেখে ছুটতে আরম্ভ করেছে। আবার কেউ কেউ পতির পাশে শয়ন করেছিল। রজনী তো মধ্য রজনী, পতির পাশে শয়ন করেছিল। এমন অবস্থাতে গোবিন্দের বাঁশি কানে এসে বেজেছে। আর কিসে থাকতে পারে? পতির পাশ পরিত্যাগ করে ছুটতে লেগেছেন গোবিন্দের সান্নিধ্যে। কিছুক্ষণ পরেই তার পতি দেখছে, কি আমার পাশে তো আমার স্ত্রী নেই। তখন তার পতিও ছুটতে আরম্ভ করেছে। কোথায় গেল? একটু এসেই দেখতে পেয়েছে ওই যে তার সতী যাচ্ছে। তার সতীকে, তার স্ত্রীকে দেখতে পেয়ে বলছে, ওই সতী, ও গোপী, কোথায় যাচ্ছ এত রাতে? এত রাত্রিতে কোথায় চলেছ? দাঁড়াও বলছি। পতির কথা শুনে সেই গোপী দাঁড়িয়েছে, বলছে, বলো পতি, না তুমি এত রাত্রিতে কোথায় চলেছ এই মধ্য রজনীতে? তখন করজোরে সেই গোপী তার স্বামীর কাছে বলছে, স্বামী গো, তুমি আজকে আমাকে ছেড়ে দাও। আজকে যে আমি চলেছি আমার পতির কাছে। কি কুলোটা কলঙ্কিনী আসতি, তুই তোর স্বামীর কাছে চলেছিস? আমি তোর স্বামী থাকতেও আরো বাইরে তোর কে স্বামী আছে? তুই সেই পতির কাছে চলেছিস? তখন কাঁদতে কাঁদতে সেই গোপী বলছে, স্বামী গো, আমাকে ছেড়ে দাও। তুমি আমার পতি বটো, কিন্তু আমার যে আরেকটি পতি আছে। ওগো, সে শুধু আমার পতি নয়, সে আমার পতি, তোমার পতি, তোমার পিতার পতি, পিতামহের পতি, সে যে জগৎ পতি। আমি তার কাছে চলেছি, তুমি আমায় যেতে দাও। আমাকে আটকে রেখো না, আমায় যেতে দাও পতি। বলছে, কুলোটা কলঙ্কিনী, তুই আমার বাইরে আবার পতির কাছে যাবি? আমাকে বলছিস, ভাবলে কি করে যে আমি তোকে আবার যেতে দেব? কেশের অগ্রভাগ ধরে টানতে টানতে ঘরের ভিতরে নিয়ে এসেছে। ঘরের ভিতরে নিয়ে এসে একটা
ঘরে ভরে দিয়ে পেছন থেকে দরজা ধাক্কা দিয়ে দরজা লাগিয়ে দেওয়ার পর তার প্রতি বাইরে চলে এলেন। আর সেই দরজার ভিতরে থাকা অন্ধকার ঘরে সেই গোপী অঝর ঝরে কাঁদছে আর বলছে, প্রাণনাথ, প্রাণবধূ, হে গোবিন্দ, সকলেই গেল, আর আমার কি সেই সৌভাগ্য হবে না? আমি কি পাবো না তোমার চরণ? আমার কি সেই সৌভাগ্য হবে না? বলো বলো প্রভু, আমি তোমার কিভাবে চরণ পাবো? তুমি তো এতদিন আসনি, আর কতকাল তুমি এমন ভাবে আড়ালে আড়ালে রইবে দয়াময়? বলো বলো ও গিরিধারী লাল, একবার বলো প্রভু। ও গো গিরিধারী লাল, দয়াময় বলো ইয়ার তুমি আড়ালে আড়ালে রবে, দয়াময় বলো বলো প্রভু, তুমি আড়ালে আড়ালে রবে। দেখা দাও প্রভু, দেখা যদি নাই দিবে ও গো নিরুদয়, বলো তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়? দেখা যদি দেখা যদি নাই দিবে ও গো নিরুদয়, বলো বলো প্রভু, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়? গো অন্তরে আকুল ব্যথা, অন্তরে আকুল